এটা 172 বাই এ না? জি। আপনি কার কাছে যাবেন? এটা আনিস সাহেবের বাসা না? জি। আপনি অ্যাপয়েন্টমেন্ট করাইছেন? কিসের অ্যাপয়েন্টমেন্ট? জি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো স্যার আপনার সাথে দেখা করবেন না। আরে উনি কোথাকার বারাক ওবামা যে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে? সামান্য ইউনিভার্সিটির উনি একজন প্রফেসর, বুঝেছেন? একটা গেস্ট লেকচারার, পার্মানেন্ট হলে তাও একটা কথা ছিল। আপা আমার দয়া করেন, চাকরিটা খায়েন না আপা। চুপ করেন, আমার দয়াময় অনেক কম, বুঝছেন? আপা আপনি কথাটা বোঝেন। বেশি বুঝান আপনি না আমাকে, আমাকে বেশি বুঝান। বাহার, কাউন্টার ওনাকে ভিতরে আসতে দাও। স্যার আমি ত্রিনা, ব্যাচ 16। আমার কথা মনে আছে স্যার? মনে থাকার কথাও না তো স্যার, 2 বছর আগের কথা। আমার ধারণা রিসেন্ট ব্যাচের কোনো স্টুডেন্ট এলেও আপনি চিনতে পারবেন না, রাইট স্যার? আমি কি খুব বেশি কথা বলছি স্যার? ইচ্ছা করেই বলছি যাতে আপনি আমাকে চিনতে পারেন। আমার সব ফ্রেন্ডরা আমাকে টকটিভ টিনা বলে ডাকতো। অবশ্য নামটা আপনি দিয়েছিলেন স্যার। আমার কথাতে নাকি সবার মাথা ব্যথা করে। স্যার এখন কি আমাকে চিনতে পেরেছেন স্যার? তুমি আমার কাছে কেন এসেছো? বলছি স্যার, আপনি বোধহয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন না স্যার? স্যার আমি আপনার বেশি সময় নষ্ট করব না স্যার। আসলে স্যার আমি আপনার কাছে একটা কাজে এসেছি। দেখো মেয়ে, আমি কোনো তদবির টদবির করতে পারবো না। আর আমার তাছাড়া না 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 স্যার, তদবির না। তাহলে স্যার কয়দিন আগে আপনার একটা আশ্চর্য ক্ষমতার কথা শুনেছি। আপনি নাকি মানুষের চোখের দিকে তাকিয়ে মানে অতীত ভবিষ্যৎ তাদের যে কোনো বিষয়ে আপনি কথা বলে দিতে পারেন। তবে এই ক্ষমতার ব্যাপারে আপনি কারোর সাথে আলাপও করেন না, আর প্রচার বিমুখ বলে এই ব্যাপারটা কাউকে জানানো না। কিন্তু এসব তুমি জানলে কোত্থেকে? স্যার আপনার পরিচিত মহলের কেউ কেউ এটা জানে, তাদেরই একজনের কাছ থেকে আমি এটা শুনেছি। এবং শোনার পর থেকে স্যার আমি অনেক কষ্টে আপনার বাড়ির ঠিকানাটা জোগাড় করেছি স্যার। দেখো, আমি সাধারণত এটা প্র্যাকটিস করি না, কারো উপরে অ্যাপ্লাইও করি না। স্যার আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার, আপনি একবার আমার চোখের দিকে একটু তাকান স্যার। কি যেন নাম তোমার? জি ত্রিনা। আই এম সরি ত্রিনা, এটা আমাকে দিয়ে হবে না। প্লিজ স্যার প্লিজ। তুমি যদি চাকরিতে চাও তাহলে বসো। মনির, এখানে কাপ চা দাও।
কিছু বলবে? স্যার ওই আপা, কোন আপা? ওই যে গতকাল আসছিল যে আপা, উনি তো এখনো বসে আছে। ও, চলে যেতে বলো। জি স্যার। স্যার আপনারা চলে যেতে বলছেন। আমি যাব না। মানে আমি ঠিক করেছি এখন থেকে আমি এখানেই থাকবো। এখানে কই থাকবেন? কেন, তোমাদের বাসায় গেস্ট রুম নেই? জি আছে। অ্যাটাচ বাথরুম? জি অ্যাটাচ বাথরুম। জি জি। যাও, গেস্ট রুমে নতুন বিছানা চাদর দাও। আর শোনো, এক গ্লাস ঠান্ডা পানি। কিন্তু স্যার তো আপনারা চলে যেতে বলছে। হাই, আমি কি তোমার স্যারের চাকর নাকি? হ্যাঁ, যে যখন যা খুশি তোমার স্যার বলবে আমি সেটা করব? কি মনে করে নিজেকে তোমার স্যার? যাও এখান থেকে। আবার কি? স্যার সে নাকি আজ থেকে এখানেই থাকবো। গেস্ট রুমের নতুন চাদর বিছাইতে বললো, আর এক গ্লাস ঠান্ডা পানি দিতে বললো। কি? আর এক গ্লাস ঠান্ডা পানি দিতে বললো। হ্যালো। তুমি রেডি হয়েছো? রেডি? কিসে রেডি? আমি এখন অনশন ধর্মঘটে আছি। অনশন ধর্মঘট? হ্যাঁ। তোমার না আমার সাথে বাইরে যাবার কথা? ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে দেবো? হুফ, তোমার এই এক কথা দুবার বলার অভ্যাসটা বন্ধ করো তো প্লিজ। আশ্চর্য, আমি রেডি হয়ে এখন তোমাকে পিক করতে যাব আর তুমি বলছো? আমার আর ভালো লাগছে না এসব কথা বলতে। এমনিতে আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। হয়েছেটা কি? আমার এখন এসব ভ্যারভ্যার করতে ভালো লাগছে না। আমি রাখছি। হ্যালো রিনা, হ্যালো। কেসটা কি? কাল রাতে পরিষ্কার কথা হলো বিকেলে লং ড্রাইভে যাব, নিতান্ত অনিচ্ছায় শেফটা করলাম, এখন বলছি ক্যান্সেল করে দাও। এই মেয়ে তো বিয়ের মঞ্চে উঠে বলবে বিয়ে ক্যান্সেল। যারা ইনভাইটেড হয়ে এসেছেন গিফট রেখে যান। না, ঠিক আছে, ওকে বসতে দাও। জি স্যার। স্যার আপনারা ভিতরে যায় বসতে বলছেন, ভিতরে যায় বসে। বাপ রে বাপ, কাম ছুটায় ছাড়িয়ে দিচ্ছে আমার। কি জানতে চাও? যা আপনি দেখবেন তাই। কিন্তু কেন জানতে চাও? কৌতূহল স্যার, ছোটবেলা থেকেই আমার সব কিছু জানার ইচ্ছা, একটু বেশি কৌতূহল আর কি। জানেন স্যার, ছোটবেলায় আমি একটা তেলাপোকা কেটে ফেলেছিলাম। কেন? স্যার ওর ভেতরের ব্যাটারিটা দেখার জন্য। ব্যাটারি? হ্যাঁ, আমার ধারণা আমার যত খেলনার ভিতরে ব্যাটারিগুলো আছে না, তেলাপোকার মধ্যেও এমন কিছু একটা হবে। কেটে কুটে একেবারে। এক মিনিট স্যার, আমি ফোনটা একটু বন্ধ করে নিই, আপনি তারপরে আমার চোখের দিকে তাকান। হ্যাঁ জি স্যার, এখন তাকান।
কি হলো স্যার? স্যার আপনি কি দেখেছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন স্যার। স্যার আপনি কি দেখেছেন? May I ask you a very personal question? অফকোর্স। মানে তুমি কি কাউকে ভালোবাসো? জি, মানে নেক্সট মান্থে আমাদের বিয়ে, 18 তারিখে। ওই ছেলেটা তোমার বড় ধরনের ক্ষতি করবে। কে, শফিক? দেখো, ওর নাম শফিক হলে শফিক, রফিক হলে রফিক, এখানে নামটা তো কোনো ফ্যাক্টর না। স্যার ও একেবারে এরকম মানুষ না, আপনি ওর সাথে দেখা হলে। দেখো, আমি যা দেখেছি তোকে তাই বলছি। বিশ্বাস করা না করা অ্যাবসলিউটলি তোমার ব্যাপার। তুমি একটু সাবধানে থেকো। আন্টি বললো মুড নাকি অফ? হ্যাঁ একটু। ঠিক আছে, একটু একটু মুড অফ হতে পারে, বিয়ের আগে একটু একটু মুড অফ থাকা ভালো। ফাজলামি করিস না, তো সবসময় ফাজলামি ভালো লাগে না। আজ যেমন করলো আমি তো শাস্ত্রীয় কথা বলছি। তুই তুই যা তো আমার সামনে থেকে, যা দূর হ। ঠিক আছে, আমি ফাজলামি করবো না, আমি সিরিয়াস। কি হয়েছে আমাকে বলা যায়? আচ্ছা, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, রাইট? তোকে বলবো না তো আমি কাকে বলবো? ওকে বল। আজকে আমি আনিস স্যারের বাসায় গিয়েছিলাম। আনিস স্যার? কোন আনিস স্যার? আরে মনে নেই আমাদের ইউনিভার্সিটিতে যে উনি? ও ও হ্যাঁ, মনে পড়ছে, ওই যে পাগলা পাগলা স্যার। হ্যাঁ রাইট, হ্যাঁ তুই যার ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলি। এই যে মনে পড়ছে। এই যে আবার 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 কিন্তু এই ধরনের ফালতু কথা বলছিস তুই। তুই এরকম করলে কিন্তু আমি তোকে কমোটো ফেল ফ্ল্যাশ করে দেবো। তুই আমাকে কেন কমনের ফিল ফ্ল্যাশ করবি? আমি কি ফাজলামোটা করছি? শোন, ওই স্যারের ব্যাপারে তোর একটা উৎসাহ ছিল কি না তুই আমাকে বল। আর শোন, 10টা স্যারের ক্লাস মিস করতি, সেই স্যারের ক্লাস কখনো মিস করতি না, ঠিক কিনা বল? নাবিল, হ্যাঁ। সেটার কারণ বিকজ ওনার ক্লাস খুব ডিফারেন্ট হতো, ভালো হতো ওনার লেকচার, দ্যাটস ওয়াই। এটা অবশ্য অস্বীকার করার উপায় নেই, আসলে ওনার ক্লাস খুব ভালো হতো, সেটা ঠিক। জায়গা বাদ দে, তো ওনার বাসায় গিয়েছিলি কেন? বিয়ের ইনভিটেশন কার্ড দিতে? না, আমি ওনার নামে একটা অদ্ভুত কথা শুনেছি রে কদিন আগে। কি কথা?
উনি নাকি কারো চোখের দিকে তাকিয়ে কারো সম্পর্কে বিশেষ কিছু বলে দিতে পারে। তাই নাকি? আর আজকে উনি আমাকে খুব একটা নেগেটিভ কথা বলেছে। কি কথা? ফোনটা রিসিভ কর। হ্যালো। ফোন কেটে দিচ্ছ কেন? ধরতে ইচ্ছা করছে না সেই জন্য। ধরতে ইচ্ছে করছে না? না, করছে না। পরে কথা বলি। আচ্ছা বল, কি যেন বলছিলি? স্যার তোকে কি বলেছে? স্যার বলেছে আমি যাকে পছন্দ করি সে আমার একটা অনেক বড় ক্ষতি করবে। কি? কি ক্ষতি? তা বলেনি। দে বাদ দে, সব বোগাস ফালতু কথাবার্তা। হট। কিন্তু নাবিল, স্যার চোখে চোখে রেখে যেটা বলে সেটাই হয়। এইসব ফালতু কথাবার্তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। লোকটা এমনি একটা পাগল, আর তারপর এখন থাকে একটা একা বাড়িতে, না কোনো বউ বাচ্চা কিছু আছে, সারাদিন বই পড়ে, মাথা তার আরও খারাপ হয়ে গেছে। বিলকুল পাগল। তুই পাত্তাই দিস না তো এগুলো সিলি ব্যাপার। আর আমি ভাবছি কি ভাবছিস? ব্রেকআপ। কি বলছিস? ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে বোঝো না? ত্রিনা, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে, আর তুমি বলছো এখন? হ্যাঁ বলছি। কারণটা কি বলবে? না। না মানে? তুমি ব্রেকআপ করতে চাইছো অথচ ব্রেকআপের রিজন বলতে চাইছো না, এটা কেমন কথা? আমি এখন যাব। যাবে, অবশ্যই যাবে, কিন্তু শফিক প্লিজ ডোন্ট আস্ক মি ওয়াই। আমি বলতে পারবো না। তাহলে এই হচ্ছে ঘটনা। কিন্তু কোথাকার কোন এক স্যারের সামান্য কথায় আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দেবে? এখন শফিক ভাই, ট্রিনার জন্য কথাগুলো সামান্য নয়, আর তাছাড়া ওই স্যারকে ট্রিনা খুব সম্মান করে। সম্মান করে খুব ভালো কথা, বাট ও তো আমাকে 3 বছর ধরে চেনে। 3 বছরের সম্পর্ক আমাদের। এই 3 বছরে আমি কি এমন করেছি যে ওর মনে হলো আমার উদ্দেশ্য খারাপ? বলো। তাছাড়া আমাদের দুজনের রিলেশনের মধ্যে তো এখন আমাদের ফ্যামিলিও রিলেটেড। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় আমাকে বুঝালাম, বাট আমি আমার বাবা মাকে কি বলবো বলো? শফিক ভাই, আমি ট্রিনাকে বুঝিয়েছি, অনেক অনেক বুঝিয়েছি। এটা কোনো কথা হলো? চোখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বলে দেবেন, চক্ষু জ্যোতিষী। আসলে আনিস স্যার একটু অদ্ভুত টাইপের মানুষ। ইউনিভার্সিটি লাইফেও দেখেছি অন্যান্য টিচাররা ওনাকে একটু আলাদা চোখে দেখতেন। উত্তরাধিকার সূত্রে একটা বাড়ি পেয়েছেন, এখন ওই বাড়িতেই থাকেন, আর দিনরাত কেবল বই পড়েন। বিয়ে করেন নি? করেছিলেন শুনেছি, বহু আগে স্ত্রী মারা গেছেন, এরপর আর ওই পথে পা বাড়াননি। এই একটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন। বিয়ে আসলে মানুষের করাই উচিত না। তাহলে তো আপনার জন্য ভালোই হলো, বিয়েটা আর করতে হচ্ছে না। আরে না, উনি প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করার প্রয়োজনীয়তা ফিল করেননি। আমি উনার মতো হতে চাই। জেনে শুনে বোকামিটা করবেন। মানুষ হয়ে জন্মেছি, 2-4টে বোকামি না করলে কি হয় বলো? কিন্তু এখন ত্রিনা ওই স্টুপিড স্যারের কথায় বায়াসড হয়ে যে ডিসিশন নিল, আমি তো মুশকিলে পড়ে গেলাম। দেখ, আরে এত সুন্দর ত্রিনার কাণ্ড। শ্রীনাথ কাণ্ড মানে? লাস্ট বার্থডেতে ও আমাকে এই ছুরিটা গিফট করেছে। দুনিয়ায় এত গিফট আইটেম থাকতে ও কেন আমাকে এই ছুরিটা গিফট করলো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এটাতে আমি কি করি বলো তো? তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ,
আজ কিন্তু খেয়ে যাবে। না না শফিক ভাই, আরে না, বসো, তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। তাছাড়া কিভাবে কি করা যায় তার একটা বিহিত করতে হবে না? বসো। কেমন আছো ত্রিনা? মনটা খারাপ স্যার। দেখো, আমি কিন্তু তোমাকে প্রথমে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধ করলেও সত্যকে তো অস্বীকার করেননি। তা করিনি, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আমার যা মনে হয়েছে আমি তোমাকে তাই বলেছি। স্যার আমাদের ব্রেকআপ হয়ে গেছে, মানে আমি ব্রেকআপটা করলাম, কিন্তু স্যার আমি যে কিছুই ভাবতে পারছি না ওকে ছাড়া। পারবে? আচ্ছা স্যার, ও আবার কি ক্ষতি করতে পারতো? কি ক্ষতি? দেখো ত্রিনা, এটা বলা খুব মুশকিল। আমি তো জানি না আসলে কি ক্ষতি করবে। ওর সাথে আমি কত ঘুরেছি এখানে সেখানে, কিন্তু ও আমার সাথে কখনো মিসবিহেভ করেনি। দেখো, এমন উদাহরণ কোটি কোটি আছেন। অনেক ভালো মানুষ, মানুষ তাকে ভালো জানে, কিন্তু একটা সময় সেই লোকটারই অন্ধকার দিকটা বেরিয়ে আসে। আমি এখন কি করব স্যার? এটা তোমাকে ভেবে ঠিক করতে হবে। তবে এইটুকু শুধু বলতে পারি, তোমার যদি খুব বেশি মন খারাপ হয় তাহলে তোমার কোনো প্রিয় জায়গা বা কাছের কোনো লোক বা তুমি পছন্দ করো এমন বন্ধুর কাছে যেতে পারো। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। কিছু বলবে? জি স্যার, আমাকে কি চিনতে পেরেছেন স্যার? ব্যাচ 16? না। ও, আপনি এটা কি করলেন? তুমি শফিক? হ্যাঁ, আমি শফিক, যে নাকি আপনার ভাষ্য মতে ত্রিনার বিরাট ক্ষতি করবে। আমি তো ত্রিনাকে আসতে বলিনি, ও নিজে এসেছে আমার কাছে। হ্যাঁ, আসবেই তো। আপনি তার নমস্য গুরু, গুরুর বাণী না শুনলে তার পেটের ভাত তো হজম হয় না। Be careful, boy. My mercy has limits. ইয়েস স্যার। স্যার, আপনি কি দয়া করে আমার একটা উপকার করবেন? এরকম? আপনি কি ত্রিনাকে বলবেন সেদিন তার চোখে আপনি যা দেখেছেন সেটা ভুল দেখেছেন? কিন্তু আমি তো ভুল কিছু দেখিনি। দেখুন স্যার, আমি ওকে ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারি, যে কোনো কিছু। সেই আমি ওর কেন ক্ষতি করতে চাইবো? এমনও তো হতে পারে যে তুমি ওর ভালো করছো কিন্তু ওর ক্ষতি হচ্ছে, পারে না? আপনার সঙ্গে আমি তর্কে যাব না। আপনি প্লিজ ওকে শুধু আমার কথা বলেন। এটা আমার জীবনের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার। তুমি শুধু তোমার এবং তোমার ফ্যামিলির কথা ভাবছো কেন? আমি তো ত্রিনার নিরাপত্তার কথা ভাবছি। ওর নিরাপত্তা নিয়ে ভাবার যথেষ্ট লোক আছে। ইউ ক্যান গো নাও। আপনি তাহলে ওকে বলবেন না? আমি যা দেখেছি তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না। থামুন! তুমি অযথা বিচলিত হচ্ছ। দেখো শফিক,
তুমি যদি তৃণাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে তো ও তোমার কাছে আসবেই। আর আমি তো তৃণাকে কখনো বলিনি যে তোমার সঙ্গে এই সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলতে। তবে তোমাকেও একটা ভবিষ্যৎবাণী করে রাখি, তুমি একটা খুন করবে। আপনি ঠিকই বলেছেন। কাকে খুন করব জানেন? না তা তো জানি না। আমি জানি, আপনাকে আপনাকে খুন করব। গতকালকে শফিক ভাইয়ের ওখানে গিয়েছিলাম। কেন? এমনি এমনি। বেচারা খুব ভেঙে পড়েছে। আর তুই যে জোড়া লাগিয়ে দিয়ে এসছিস না? এই যে একটা ফাজলামি করলি। আরে যাকে দিয়ে জোড়া লাগাবো সেই তো নাই। আরে তুই আমার উপর খেপছিস কেন? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, নাকি করেছি? টিনা, টিনা, কি? হাই টিনা, কি হচ্ছে? এই শোন, ওই শফিককে ধরে নিয়ে গেছে। মানে কে ধরে নিয়ে গেছে? পুলিশ, পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? তা তো জানি না, তুই একবার ফোন করে একটু খোঁজ নিয়ে দেখ না। আন্টি আপনি কোনো টেনশন করেন না, আমরা দেখছি। হ্যাঁ, আমি থানায় জিডি করেছি। স্যার আপনি ওকে ছেড়ে দিতে বলুন স্যার। কিন্তু ও আমার উপর রাগ করে এটা করেছে। আমি কথা দিচ্ছি স্যার, ও আপনাকে কিচ্ছু করবে না। তুমি ছেড়ে দিতে বলছো? জি স্যার। ঠিক আছে, আমি থানায় ফোন করে দেবো। থ্যাংক ইউ স্যার। এখন বলো তোমার কি অবস্থা, একটু বেটার লাগছে? বুঝতে পারছি না স্যার, আসলে একা থাকাটা একটু প্রবলেম। ও যখন ছিল সময়টা কিভাবে কেটে যেত টেরই পেতাম না। একা থাকাটা আসলে খুবই ডিফিকাল্ট। যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি স্যার। বলো। ভাবির মৃত্যুর পর আপনি আর বিয়ে করেননি কেন? আসলে সময় করে উঠতে পারি। তোমার স্যার একটা ভণ্ড। শিক্ষা হয়নি তোমার না? জেলে গিয়েও শিক্ষা হয়নি? হয়েছে, বিরাট একটা শিক্ষা সফর হয়েছে। তবে একটা কথা শুনে রাখো, তোমার স্যার তোমাকে যা বলেছে সব মিথ্যা। আসল সত্য কি জানো? সে তোমার প্রেমে পড়েছে। শফিক? হ্যাঁ, সে তোমার প্রেমে পড়েছে বলেই আমাকে তোমার জীবন থেকে সরাবার চেষ্টা করছে। ওই বেটাকে আমি খুন করব। শফিক শোনো, তোমার এসব নোংরা কথা আমার আর শুনতে ইচ্ছা করছে না। স্যারকে আমি অনেক রিকোয়েস্ট করে তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করেছি। এরপরেও যদি তুমি কোনো ঝামেলা করো, আমার আর কিছুই করার থাকবে না। আমার কথা তোমার বিশ্বাস হলো না? না। টিনা, টিনা, হ্যাঁ টিনা, ওঠ ওঠ মা, ওঠ। কত বাজে মা? অনেক বেলা হয়ে গেছে মা, 9টা বাজে। আমার ফোনটা একটু দাও তো মা প্লিজ, একটু শফিককে একটা ফোন। কিন্তু মা তোর সাথে একটা মা শুনছি আমি, আমাকে একটু দাও না ফোনটা। কথাটা আগে শোনা দরকার মা। কি মা? তোর স্যার, কে? ওই যে তোর আনিস স্যার,
গতকাল রাতে খুন হয়েছে। কি? হ্যাঁ, পুলিশ শফিককে খুঁজছে। শফিক এখন পলাতক। কিরে, এত জায়গা থাকতে তুই এখানে ডাকলি কেন? এমনি। শফিক ভাই যে এমন একটা কাজ করবে এটা আমি ভাবতেও পারিনি। বাদ দে। স্যারের বাসে তো গেলি, ডেড বডি দেখতে মর্গে যাবি? না। ঠিক আছে, তাহলে আমার বাসা চল। যাবি? এটা কার নাম্বার? হ্যালো, হ্যালো রিনা। তুমি? রিনা, রিনা আমার সাথে একটু দেখা করতে পারবে? তুমি কিভাবে কাজটা করতে পারো? আমি খুন করিনি, বিশ্বাস করো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে যাচ্ছি না। রিনা শোনো, হ্যালো হ্যালো রিনা। একদম আরাম করে বস। ভালো লাগছে না রে। দেখ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ধর যদি এখন এসব না হয়ে বিয়ের পর হতো, তাহলে কি হতো একবার ভাব। কি যে হচ্ছে এসব? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শফিক এমন। শোন, শফিক ভাইয়ের পক্ষ হয়ে আমি তোর কাছে বলেছিলাম না? আর এখন সেই আমি বলছি, একমাত্র শফিক ভাইয়ের মতো ছেলের পক্ষে এটা করা সম্ভব। তুই আমাকে বল, উনি যদি খুনটা না করতো তাহলে উনি পালালো কেন? পুলিশকে ফেস করতো। কই, সে তো সেটা করেনি, সে পালিয়েছে, একটা ক্রিমিনালের মতো পালিয়েছে। তোকে একটু আগে ফোন করেছিল, তাই না? আননোন নাম্বার থেকে? কি বলেছে? এই, আমি খুন করিনি, আমার সাথে দেখা করতে চাই আর কি। দেখা করতে চেয়েছে? শোন, এর পরে যদি তোর সাথে দেখা করতে চায়, তুই সাথে সাথে রাজি হয়ে যাবি। কেন? আশ্চর্য ব্যাপার, ও খুনি, একটা খুন করেছে, ওকে পুলিশের হাতে ধরে দিতে হবে না? একটা খুনি এভাবে করে ঘুরে বেড়ায়, তুই চাস এটা? শোন, ও তোকে আবার ফোন করবে, তোকে কিছু করতে হবে না, তুই সিম্পলি আমাকে জানাবি, যা করার আমি করবো। Come on, what are friends for? হ্যাঁ, don't worry. এই, কালকে দুটো মুভি নিয়ে এসেছি, দেখবি? না রে, ভালো লাগছে। ওকে, নেভার মাইন্ড। আচ্ছা তুই বস, আমি একটু দেখি ফ্রিজে কি আছে। ওকে।
হ্যালো? ত্রিনা, ত্রিনা, বিশ্বাস করো আমি খুন করিনি। আমি জানি পুলিশ আমাকে খুঁজছে, পুলিশকে ধরা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে। আমি তোমাকে বিশ্বাস করি। বিশ্বাস করো? হ্যাঁ, তুমি খুন করনি। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ত্রিনা। আমার আমার আর কিছু দরকার নেই এখন। হাসিতে ঝুলতে হলেও আমার কোনো আক্ষেপ থাকবে না। আচ্ছা শোনো, স্যারকে তো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তাই না? হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। তুমি জানতে চাও না কে খুন করেছে? কে? কে? তুমি জানো? তার আগে তুমি বলো, তোমাকে আমি একটা ছুরি গিফট করেছিলাম না জন্মদিনে? হ্যাঁ। কোথায় ওটা? ওটা তো কি করেছো, হারিয়ে ফেলেছো? না, মানে গত দু একদিন ওটা দেখিনি। ওটা, ও হ্যাঁ, ওটা তো নাবিল নিয়েছিল কি একটা কাজে। চলো আমার সাথে। কোথায়? প্রশ্ন করো না, চলো। এই কি রে, তুই আমাকে না বলে কোথায় গেলি? কি ব্যাপার, তুই কিছু বলছিস না কেন? কি হয়েছে? নাবিল, আমি তোকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কর। ঠিক ঠিক উত্তর দিবি। ঠিক ঠিক উত্তর দেব। প্রমিস? প্রমিস। এটা কি নাবিল? এটা 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 শফিকের না? হ্যাঁ, এটা এটা তো শফিক ভাইয়ের। এটা তোর কাছে এলো কিভাবে? এটা শফিক ভাই আমাকে দিয়েছে। আর তুই এটা দিয়ে আনিস স্যারকে খুন করেছিস? কি কি বলছিস তুই? তোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না নাবিল। আমি স্যারকে খুন করছি? তুই? হ্যাঁ, তুই। চিনা দেখ, খুনটা যদি আমি করতাম এবং খুন করে যদি শফিক ভাইকে ফাঁসাতে চাইতাম, তাহলে আমি ছুরিটা এখানে নিয়ে আসতাম না। যেখানে খুন হয়েছে আমি ছুরিটা সেখানেই রেখে আসতাম। And that would have been more logical, নাকি? আমি তো তোকে শফিককে ফাঁসানোর কথা একবারও বলিনি। বলেছি? না না, তুই সেটা বলিসনি, বাট ছুরিটা তুই আনিস স্যারের বাসায় রেখে আসিসনি এই জন্য, কারণ তুই এটা শফিকের কাছ থেকে নিয়েছিস। শফিক এটা দেখলেই বুঝতে পারতো যে এটা তোর কাজ। স্যারকে তুই খুন করেছিস। কেন নাবিল, কেন করলি এই কাজটা? কেন করলাম? তুই সত্যিই জানতে চাস আমি কেন করলাম? হ্যাঁ, চাই। অনেকদিন চেষ্টা করেছি তোকে বলতে পারিনি। এত লজিক বুঝিস, বেস্ট ফ্রেন্ডের কষ্টটা বুঝিস না। মানে তোকে আমি ভালোবাসি ত্রিনা, অনেক ভালোবাসি। যখন ভেবেছি এই কথাটা তোকে বলবো,
ঠিক সেই মুহূর্তে তোর জীবনে এলো শফিক ভাই। কথাটা আমার আর বলা হলো না। কতদিন এই না বলার যন্ত্রণাটা আমি বয়ে নিয়ে বেরিয়েছি তুই জানিস। তারপর হঠাৎ দৈবক্রমে সুযোগটা তৈরি হয়ে গেল। কখন কোথায় কি ঘটছে কি হচ্ছে আনিস স্যার শফিক ভাইয়ের নামে জিডি করে রেখেছে, আমি সব জানতাম তোর কাছ থেকে। তাই ঠিক যে মুহূর্তে শফিক ভাইকে ফাঁসানোর সুযোগটা আমি হাতে পেলাম, সুযোগটা আমি হাতছাড়া করিনি। নির্দ্বিধায় আনিস স্যারকে আমি খুন করলাম। শুধু নিজের কথা চিন্তা করে একটা নির্দোষ মানুষকে তুই খুন করে ফেললি? কি করে পারলি নাবিল? পারি, তোর জন্য আমি সব পারি, সব। শফিক ভাই আপনি? হ্যাঁ আমি। ত্রিনার কাছে যে স্বীকারোক্তি করলে তার পুরোটাই এই ক্যামেরায় বন্দি করা আছে। এখন এটা যদি আমি পুলিশের কাছে দেই তাহলে দেখুন শফিক ভাই, পুলিশের কাছে আমি নিজে থেকে সারেন্ডার করব। আপনি এটা দেন কি না দেন তাতে আমার কিছুই আসে যায় না। আর আমি খুনি এই ব্যাপারটা এখন ত্রিনা জানে। ত্রিনা জানে, পুলিশ কি জানলো, পৃথিবীর মানুষ কি জানলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না, একদম না। কিন্তু তুমি এটা কেন করতে গেলে নাবিল? লাভ, ভালোবাসা, ত্রিনার প্রতি অন্ধ ভালোবাসা। নাবিল, যে প্রেম মানুষকে অন্ধ করে দেয় সেটা তো প্রেম না, বোকামি। জানি, এখন জানি, but I guess it's now too late. I'm sorry, Trina. I'm sorry. Never say sorry to a friend.